চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা সুন্দর জায়গা যেটা নতুনহাটের মধ্যে আছে। এই জায়গাটা অনেকেও জানে আর অনেকেও জানে না। চলুন তাহলে নিয়ে যাওয়া হোক আপনাদেরকে। এই জায়গাটা আসতে হলে আপনাদেরকে চলে আসতে হবে সিধা নতুনহাটের ভেতর দিয়ে হয়ে ব্রিজের নিচে দিয়ে হয়ে কাঁটা রাস্তায় গিয়ে বাঁ দিকে যে বাঁধটা পড়ছে সে বাঁধটা দিয়ে উঠে গেলেই হবে। জায়গাটা আমরা এসেছিলাম, খুবই সুন্দর। এখানে ফ্যামিলির সাথে আসতে পারেন, বন্ধুদেরকে নিয়ে আসতে পারেন, যেমন ভেকেশন বা পিকনিক করার জন্য খুবই সুন্দর জায়গা। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, কোনো জায়গার মতো নয় যে নোংরা নোংরা পড়ে আছে, বোতল পড়ে আছে, কিছু নেই। খুবই ভালো জায়গা, পরিষ্কার জায়গা। এখানে বন্ধুদেরকে নিয়ে আসবেন, ভালো লাগবে। যেমন আমাদের পশ্চিমবাংলায় 1 জানুয়ারি ফেস্টি করে, তেমন তারা সব জিনিসের জন্য আসবেন। খুবই ভালো জায়গা। আমরা 3 জন এখানে এসেছি, খুব এনজয় করলাম। খুবই ভালো জায়গা, আপনারা একবার এসে দেখতে পারেন। আর এটা ভালো জায়গা কেন বলছি চলুন দেখাচ্ছি। এর পাশে আপনারা পেয়ে যাবেন নদী, অজয় নদী। আর একটা খুব সুন্দর ভিউ দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এই যে অজয় নদী, এখানে পানি পরিষ্কার, এখানে পানি নোংরা নেই, জায়গাটাও কিছু নোংরা নেই, খুবই পরিষ্কার পানি। আপনারা আসুন, ঘুরে যান। এই যে নদী, পরিষ্কার নদী। যদি মনে করেন যে মাছ ধরবো, মাছও ধরতে পারেন। ইনি সেই ছোট নৌকা করে বালি নিয়ে আসছে, দিয়ে পাড়ে রাখছে, আবার ওখানে যাচ্ছে, আবার বালি নিয়ে আসছে, খুব কষ্ট করছে। আর এই সেই ব্রিজ, নতুনহাট অজয় নদীর ব্রিজ। এই ব্রিজটাতেই দুটো জেলাকে মেলাচ্ছে। বাঁ দিকে আমাদের পূর্ব বর্ধমান জেলা, আর ডান দিকে বীরভূম জেলা। চলুন আবার ওই জায়গাটায় যাই। এই যে জায়গাটা, খুব সুন্দর জায়গা। আমি জানি না এটা কিসের গর্ত, কিন্তু ভাবলাম আপনাদেরকেও দেখাই। দেখলাম সাপের গর্ত না কিসের গর্ত জানি না। দেখুন, আপনারা ভাবছেন যে হন্টেড প্লেস বলে লিখেছে ইউটিউবে। আমরা তো ভূতের জায়গা দেখবো বলেই এসেছি, ক্লিক করেছি। কিন্তু কোথায় ভূতের জায়গা আর কি বা হন্টেড প্লেস, এটা আমিও জানি না এটা হন্টেড কি না। কারণ আমাদের যেটা মনে হলো যেটা হন্টেড প্লেস, কারণ এখানে তো কিছু নেই, ফাঁকা, বাইরে অনেক দূরে, মানুষজন অনেক দূরে আছে, তাই দেখে মনে হলো